আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, টু টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি ঝটপট বানিয়ে ফেলা যায় এমনই একটি নাস্তা রেসিপি শেয়ার করছি, যেটি বানাতে অল্প কিছু উপকরণ লাগবে আর মাত্র 10 মিনিটেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দুটো আলু নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিচ্ছি। গ্রেটারের সাহায্যে আলুগুলিকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কাজটি করতে পারেন। আলুগুলিকে গ্রেট করা হয়ে গেছে। এবারে বারবার পানি দিয়ে আমি আলুগুলিকে ধুয়ে নেব। আলুতে যেন কোনো রকম স্টার্চ না থাকে। আলুগুলিকে ধোয়া হয়ে গেলে আমি ভালো করে পানি থেকে নিংড়ে তুলে নিচ্ছি। অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি একটা ডিম। খুব অল্প কিছু উপকরণের সাহায্যে নাস্তাটি বানিয়ে ফেলা যায় আর খুব কম সময়ই লাগে। সকালে তাড়াহুড়োর ভিতরে আপনারা এরকম একটি নাস্তা অবশ্যই ট্রাই করবেন। খেতেও সুস্বাদু হয় আর সময়ও কম লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/3 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 চামচ ধনিয়া পাতা ও কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। মিশ্রণটি আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আলুগুলিকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আলুগুলিকে অল্প আঁচেতে কুক করতে হবে, নইলে আলুগুলি কাঁচা থাকবে। সেই জন্য আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। 5 মিনিট পরে এবার আমি উল্টে দেব। একটা প্লেটের সাহায্যেই উল্টাচ্ছি যাতে না ছিঁড়ে যায়। অনেক সময় খুন্তি দিয়ে উল্টাতে গেলে ছিঁড়ে যেতে পারে, সেই জন্য এই ট্রিক্সটি আপনারাও ব্যবহার করতে পারেন। অপর দিকেও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে হতে দেব। টোটাল 10 মিনিট সময় লাগে। হয়ে গেছে ভালোভাবে রান্নাটা। এবার আমি একটা প্লেটে তুলে নেব। খুব কম সময়ে এবং খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাচ্চারা তো খুব আনন্দ করেই খেয়ে নেয়। একটা ছুরির সাহায্যে এবার আমি কেটে নিচ্ছি। ভালোভাবেই কুক হয়েছে দেখুন। 5 মিনিট অল্প আঁচে এইভাবে রান্না করলে আলুগুলি সিদ্ধ হয়ে যায়। এবার কেচাপ দিয়ে এটি খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এটা বানাবেন। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।